দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। বিএনপি পূর্বের নির্বাচনগুলোর মতোই খেলতে চেয়েছিল, তবে তারা ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখের একটি হোটেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। বলেন, ১৯৭৫ থেকে যত নির্বাচন হয়েছে তার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে জনগণ। শেখ হাসিনা বলেন, মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছে বলেই নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। দেশ জুড়ে সরকারের উন্নয়ন দেখে সাধারণ মানুষ নৌকাকে বিজয়ী করেছে। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। এ সময় প্রবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে না আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবারে নির্বাচন আগে সে একই খেলা তারা খেলতে চেয়েছিল, আর এর সাথে তাদের কিছু আবার মুরব্বী আছে, তারা ওই উস্কানি দেয়, যা সেই খেলাটায় তারা সফল হতে পারে নাই। জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ১৯৭৫ সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সব থেকে সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনটা, কোথাও এতটুকু খুঁত পায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে দেন সাক্ষাৎকার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বরাবরই গণহত্যার বিরুদ্ধে। দুই রাষ্ট্রভিত্তিক নীতিমালা বাস্তবায়নের মাধ্যমেই চলমান সংকটের ইতি টানা সম্ভব, এমনটাই জানান প্রধানমন্ত্রী। Gaza, we always against any genocide. What is happening in Gaza, I feel it's a genocide, so we never support it. The Gaza people, Palestinian people, they have the right to live. It's a very sad thing. So world should help them and stop this invasion and war. And already Bangladesh, we send some assistance to them. And I call upon people in the world to support and help the suffering children, women, and the people of Palestinian. That this operation, we never support. Palestinian people should have the right to have their own state, and that's clear. There was a two-state theory in 1967 UNO resolution. It should be implemented. প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে জাপানের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দেশটির শিশুদের বাংলাদেশি ও হালাল খাবার সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, পোলাও, ডাল সহ নানা বাংলাদেশি খাবার। নিয়মিতই এমন শিশুদের নিয়ে জাপানের ঐতিহ্যবাহী কিডস ডাইনিংয়ে আয়োজন করে বিভিন্ন সংগঠন। এমনই এক কর্মসূচিতে অংশীদার হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জাপানের ঐতিহ্যবাহী আয়োজন কিডস ডাইনিং। কাজের ব্যস্ততায় অনেক বাবা মাই সন্তানদের সাথে খাবার খাওয়ার সময় পান না, আর তাই শিশুদের নিয়ে খাবারের এই আয়োজন নিয়মিতই হয় দেশটিতে। জাপানের চিবা শহরে প্রতি সপ্তাহেই কিডস ডাইনিং আয়োজন করে সামাজিক সংগঠন মিনামি নাগারেয়ামা কিডস ক্যাফেটেরিয়া। প্রথমবারের মতো এই সংগঠনের মাধ্যমে জাপানি শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের উদ্যোগে স্থানীয় শিশুদের দেয়া হয়েছে বাংলাদেশি নানা খাবার। তালিকায় ছিল বিরিয়ানি, গরুর রেজালা, পোলাও, ডাল সহ নানান স্বাদের দেশি খাবারের বাহারি পদ। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং হালাল খাবার সম্পর্কে ধারণা দিতেই তাদের এই উদ্যোগ। অনেকে বাবা মা আছে খুব ব্যস্ত, ঠিক মতো খাওয়াইতে পারে না, বা যে ধরনের কালচার আছে এখানে আমরা সবসময় প্রতি সপ্তাহে এখানে কিডস ডাইনিং আয়োজন করা হয়। এইবার আমরা প্রথমবারই বাংলাদেশি কালচার, হালাল এবং জাপানিজ হালাল খাবার একসাথে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। তো সেইটারই একটা অংশ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এখানে সবচেয়ে বেশি ভালো যেটা হয় যে আমরা বাংলাদেশের কালচারটা এখানে প্রমোট করতে পারি। ওদেরকে আমাদের যে কালচারটা, আমরা যে মুসলিম, আমরা যে মানে হালাল খাবার খাই, এটা ওদেরকে আসলে বোঝানোর জন্যই, ইন্ট্রোডিউস করানোর জন্যই আসলে আজকে আমাদের এই আয়োজন। সবসময় জাপানিজ খাবার নো হালাল, হালাল নাই, সবসময় বাংলা রান্না পারে খাই। মিৎসুবিশি ব্যাংক জাপানের আইটি ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রনি পারভেজ তালুকদার এবং চ্যারিটি অর্গানাইজেশনটির কর্ণধার সাতোমি কানাগাওয়া সহ প্রবাসী বাংলাদেশিরা এই সময় উপস্থিত ছিলেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে।
নিহতরা বাংলাদেশি বলে আশঙ্কা লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। পাশাপাশি জীবিত উদ্ধার ৪৩ জনের মধ্যে ২৬ বাংলাদেশিও রয়েছে। লিবিয়ার উপকূলবর্তী জোয়ারা এলাকা থেকে ৫২ জন বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগর হয়ে ইটালির উদ্দেশ্যে রওনা হলে নৌকাটি ইঞ্জিনে আগুন ধরে দুর্ঘটনায় পতিত হয়। যাদেরকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ২৬ জন বাংলাদেশি, ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ৯টি মৃতদেহ বাংলাদেশিদের বলে আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়ায় ২ বাংলাদেশি সহ ১৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার দেশটির একটি পাম অয়েলের বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৩০ জনই ইন্দোনেশিয়ার নাগরিক। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায় ৪ বছর ধরে অবৈধভাবে দেশটিতে বসবাস করছিল এসব অভিবাসী, যাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মালয়েশিয়ায় চালু হচ্ছে পাসপোর্ট সেবা কার্যক্রম। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মার্চের প্রথম সপ্তাহে এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। শুক্রবার প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। হাই কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সভা। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম, জিএম রাসেল রানা, মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন সহ অনেকে। সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। কাতারে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ ভিত্তিক অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার রাজু ল ফার্ম এর উদ্যোগে দেশটির রাজধানী দোহারে ওয়েসিস বিচ ক্লাবে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সেমিনারের সমন্বয়ক প্রকৌশলী মুনিরুল হক। অতিথি বক্তা ছিলেন রাজু ল ফার্মের প্রতিষ্ঠাতা রাজু মহাজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ এর সভাপতি জাহাঙ্গীর কবির বাবুল। সেমিনারে কর্মসংস্থান ও বিনিয়োগ ভিত্তিক অভিবাসন নিয়ে আলোচনা করা হয়। আমেরিকানদের চোখে বাংলাদেশের অবস্থান খুবই ভালো, বিশেষ করে স্টুডেন্ট ভিসায় সারা পৃথিবী থেকে যত স্টুডেন্ট যায় তার ভিতরে ধরেন টপ ৬ নম্বর বা ৭ নম্বর অবস্থান আছে বাংলাদেশিদের অবস্থান। এর বাইরে অন্যান্য ক্যাটাগরিতেও প্রচুর বাংলাদেশিরা যাচ্ছে। ফলে আমি বলবো যে ইমিগ্রেশনের ক্ষেত্রে বাঙালিরা খুবই এগিয়ে আছে। শান্তির শহর হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের হেগে ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। এরিত্রিয়ান প্রবাসীদের দুটি পক্ষের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র শহরটির কেন্দ্র। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এই ঘটনা। এরিত্রিয়ান কমিউনিটির একটি শান্তিপূর্ণ বৈঠক থেকে ছড়ায় উত্তেজনা। সরকারের পক্ষ থেকে আর বিপক্ষ দলের মাঝে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারিতে জড়ায় তারা। পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে বিক্ষুব্ধরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শহরের মেয়র। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভয়াবহ বিস্ফোরণের শিকার একটি বাড়ি। এ ঘটনায় এক উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। শুক্রবার স্থানীয় সময় রাতে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ভবনটি। ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। বাড়ির বাইরে মাটির নিচে একটি ৫০০ গ্যালনের গ্যাসের ট্যাঙ্ক খুঁজে পান দমকল সদস্যরা। মহাকাশে আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট পাঠালো ভারত। শনিবার দেশটির শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে সফল উৎক্ষেপণ করা হয় ইনস্যাট 3DA। স্থানীয় সময় বিকেল ৫:৩০ নাগাদ জিএসএলভি রকেটে চেপে রওনা দেয় এটি। এরই মধ্যে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবস্থান নিয়েছে নিজস্ব মহাকাশ স্টেশনে। ইসরো জানিয়েছে, পৃথিবী এবং সমুদ্রপৃষ্ঠের উপর নজরদারি চালাবে উপগ্রহটি, দিতে পারবে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস। বিপিএলে আবারও সাকিব তামিম মহারণ। কোয়ালিফায়ারের
জায়গায় নিশ্চিত করার লড়াইয়ে সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। আর দিনের প্রথম ম্যাচে ছিটকে যাওয়া সিলেটের সাথে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে অফ নিশ্চিত, তাই তো রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের এই লড়াইটা এখন সেরা দুয়ে জায়গা নিশ্চিত করার। কোয়ালিফায়ারে গেলে যে ফাইনালে খেলার দুটি সুযোগ নিশ্চিত, তাই তো বাড়তি লাইফলাইনের জন্য এই ম্যাচে জয়টা খুব করে চাইবে দুই দলই। কাগজ কলমে দুই দলে টুর্নামেন্টের অন্যতম সেরা, তবে টানা 7 জয় তুলে দারুণ ছন্দে আছে রংপুর। বিদেশিদের পাশাপাশি দলের লোকাল ক্রিকেটাররাও আছেন ভালো ছন্দে। বিশেষ করে সাকিব আল হাসানের ব্যাটে রান ফেরায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রাইডার্সরা। সাকিবের পাশাপাশি শেখ মেহেদিও আছেন সেরা ফর্মে। বোলিংটা শুরু থেকেই ভালো করছিলেন, গেল কয়েক ম্যাচে রান পাচ্ছেন নিয়মিতই। তাই তো নিজেদের পরের 2 ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবতে চায় না রংপুর কোচ। এই আমাদের যে 2টা ম্যাচ আছে, একটা বরিশালের সাথে একটা কুমিল্লার সাথে, তো এই ম্যাচের উপরে ডিপেন্ড করবে যে আসলে 1-2 কারা হবে। তো মার্শাল্লাহ আমরাও রেসে আসছি, তো আমরা টপ 2তে শেষ করতে চাই। তো সেইভাবে আমরা মেন্টালি রেডি হচ্ছি যে আর 2টা ম্যাচ আছে, আমরা কিভাবে আমাদের যে পারফরমেন্সের যে ধারাবাহিকতা আছে এটা আমরা আসলে এটা ওইখানেও ধরে রাখতে চাই। বরিশালের বিপক্ষে বিগ ম্যাচের আগের দিন অনুশীলন করেননি সাকিব আল হাসান, যদিও শনিবার দলের ছুটির দিনে ব্যক্তি উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন সাকিব। দেশের ক্রিকেটের এই পোস্টার বয় অনুশীলন করুক আর নাই করুক সেটা নিয়ে মোটেও ভাবতে চান না কোচ। কারণটা কি সেটাও পরিষ্কার করেছেন সোহেল ইসলাম। আসলে ও জানে যে কখন তার কি প্র্যাকটিস করতে হবে এবং কী নিয়ে প্র্যাকটিস করতে হবে, তো ম্যাচে তার প্রিপারেশনের জন্য কোন জায়গাটা লাগবে সে আসলে সেই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করে। সাকিবের মতোই বরিশালের অধিনায়ক তামিম ইকবালও অনুশীলন করেননি এদিন। তার দল বরিশাল আছে ভালো ছন্দে, সবশেষ 3 ম্যাচে জয় পেয়েছে ফরচুন। রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য বাড়তি আত্মবিশ্বাসের রসদ আছে দলটির কাছে, কেননা এবারের আসরে 2 দলের প্রথম দেখায় রংপুরকে হারিয়েছিল বরিশাল। আমাদের দলের ব্যাটিং শক্তিটা খুবই ভালো, তবে রংপুরও তাই। ওদের ব্যাটাররাও ভালো ছন্দে আছে, তবে ব্যবধান গড়ে দিতে পারে বিদেশিদের মানিয়ে নেওয়ার ক্ষমতা। প্রচুর ক্রিকেটার আসা যাওয়া করছে, দ্রুত মানিয়ে নেওয়াটা জরুরি। বরিশাল রংপুর ছাপিয়ে এই দ্বৈরথ সাকিব আর তামিমেরও। রংপুরের বিপক্ষে ব্যাট হাতে 35 রান করেছিলেন তামিম, আর চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব করেছিলেন মাত্র 2 রান। তবে সেই ম্যাচের সাকিব আর এখনকার সাকিবের মধ্যে আছে যোজন যোজন ফারাক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে বিপিএল এর অনুশীলন চলাকালে মাথায় চরম আঘাত পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যানের পর জানা গেছে মুস্তাফিজের চোট বেশি গুরুতর নয়, তবে একাধিক সেলাই পড়েছে সেখানে, তবে নেই কোনো অভ্যন্তরীণ ইনজুরি, জানিয়েছেন মুস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল নেটে। মুস্তাফিজ বোলিং করার সময় হয় এই অঘটন। বল করে ফেরার সময় পাশের নেট থেকে ক্যারিবিয়ান ব্যাটার ম্যাথু ফোর্ডের শট আঘাত করে ফিজের মাথার পেছনের অংশে। কমপক্ষে 4 থেকে 5টির মতো সেলাই লেগেছে তার। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।